হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। বিকেল 6:30 থেকে সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমাকে ফোন করবেন, আমি ফোনে বলে দেব যা বলা। ঠিক আছে? আজকের বিষয় হচ্ছে আমার সন্তানেরা, মায়েরা, আমার বাবারা, আপনারা এই ভুলগুলো করছেন না তো? ঠাকুর ঘরে গিয়ে খুব সাবধান। আমি আপনাদেরকে কিছু কথা বলি, আপনারা যেন মাথায় রাখবেন। সবার আগে বলি, আমরা মানুষ তো, রক্ত মাংসের শরীর, আমাদের চাওয়ার কিন্তু শেষ নেই। ভগবানের কাছে, দেবদেবীর মন্দিরে গিয়ে আমরা চেয়ে থাকি বা না চাই কেন? মন্দিরে আমি বহু ব্যক্তিকে দেখেছি, বহু কেন সবাই আমরা এই কাজগুলো করে থাকি। মন্দিরে গিয়ে সবার আগে এই কাজটাই আমরা করি। দেখুন, খুব জাগ্রত মন্দির, সেটা রাধা গোবিন্দ হতে পারে, সেটা লক্ষ্মীনারায়ণের হতে পারে, সেটা কালী মা হতে পারে, সেটা দুর্গা মা হতে পারে, যে কোনো দেবদেবীর মন্দির হোক না কেন, অনেক দূর যেতে হয়, কাছে পিঠে নয়। হয়তো আমরা টাকা খরচ করে বাসে করে গেলাম, বা ট্রেনে করে গেলাম, বা হাঁটতে হাঁটতে গেলাম, বা টোটো ভাড়া করে গেলাম, বা ভীষণ রৌদ্রের মধ্যে গেলাম, অনেক কষ্ট করে আমরা সেই মন্দিরে পৌঁছালাম। মন্দিরেও খুব ভিড়ভাট্টা, বা ভিড় নয়, ফাঁকা মন্দির। আমরা গিয়ে মন্দিরে গিয়েই সবার আগে কি করি বলুন তো? এত কষ্ট করে, এত যুদ্ধ করে, পয়সা খরচ করে আমরা গিয়ে যাকে দেখতে যাই, যে মন্দিরে যার উদ্দেশ্যে আমরা যাই, সর্বপ্রথম আমরা ছুটতে ছুটতে গিয়েই চপ্পল দুটো খুলে ব্যাস জোড়হাত করে চোখ দুটোকে বন্ধ করে আমরা বসে পড়ি। হলো? কারণ এত কষ্ট করে গিয়ে আমরা মাকে তার রূপ দেখলাম না, ভগবানকে তার রূপ দেখলাম না, সবার আগে আমরা চোখ দুটোকে বন্ধ করে দিলাম। দিয়ে নানান ধরনের জল্পনা, কল্পনা, আশা, সব কিছু আমাদের মনের মধ্যে চলতে থাকলো। ভগবান, আমি কত কষ্ট করে এসেছি, মা কালী, আমি কত কষ্ট করে এসেছি, আমি তোমার দয়ায় আসতে পেরেছি, আমি বড় কষ্ট করে এসেছি, আমার ছেলের এই হয়েছে, আমার মেয়ের এই হয়েছে, আমার এই হয়েছে, আমার সংসারে এই হয়েছে, আমার ব্যবসায় এই হয়েছে, আমার দোকানে এই হয়েছে, আমার শরীরে এই হয়েছে। লাখো অভিযোগ তখন জানাতে লাগলাম, চোখ দুটোকে বন্ধ করে। আজ থেকে এই ভুলটা কখনো করবেন না। দেখুন, আমাদের এই জীবনটা ছোট্ট, কদিনের জীবন, কদিন আছি বলুন? তারপরে আমরা কোথায় যাব, আমাদের সঙ্গে কী যে ঘটবে, কেউ আমরা জানি না। সবার আগে মন্দিরে গিয়ে আপনারা এই কাজটাই করবেন, দুটো চোখ খোলা রাখবেন। হ্যাঁ, মায়ের কাছে বা ভগবানের কাছে বা দেবতার কাছে আপনারা চান, চাইতে মানা নেই। আপনারা বলুন, বলতে মানা নেই। আপনারা ভগবানকে শোনান, শুনতে শোনাতে মানা নেই। কিন্তু ভগবানের দিকে তাকিয়ে থাকুন, এই সুযোগটা আপনারা পাবেন না। তার রূপ দর্শন করুন, তার চরণ থেকে মাথা পর্যন্ত দর্শন করুন, মন প্রাণ ভরে তাকে দর্শন করে নিন। আপনারা মন্দিরেই যান বা ঘরের ভিতরেই থাকুন, ঘরে আপনাদের যে যে দেবী বা দেবতা বা ভগবান আছে, রাধা কৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, গোপাল আছে, যে কালী আছে, দুর্গা আছে, শিব আছে। মায়েরা বলে না যে জপ করার সময় নানান চিন্তা মনের মধ্যে আসে, চোখ বন্ধ করলে নানান চিন্তা মনের মধ্যে আসে।
ভগবানের পুজো করতে বসে নানান চিন্তা মনের মধ্যে আসবে না। এই অভ্যাসটা আপনারা করুন। সারা দিনে যখন সময় পাবেন আপনাদের পছন্দের যে দেবদেবী, ইষ্ট দেবতা বা ভগবান বা গোপাল যেই হোক না কেন, তাকে দিন রাত আপনারা দর্শন করুন। তার চোখ দেখুন, তার গাল দেখুন, তার কপাল দেখুন, তার ঠোঁট দেখুন, তার হাতের আশীর্বাদের হাতটা দেখুন, তার চরণ দেখুন, তার মাথার কেশ দেখুন। দিন রাত আপনারা দেখুন, তাকিয়ে তাকিয়ে দেখবেন। দেখবেন যখন আপনারা পুজো করতে বসবেন তার ছবি আপনাদের মনে ভেসে উঠবে। অভ্যাস করুন, একদিনে হবে না, একদিনে হবে না, 1 বছরও লাগতে পারে। অভ্যাস করুন। আর যখন জপ করবেন ঘরে, তখন চেষ্টা করবেন ভগবানের সামনে বসে জপ করা, তাকিয়ে তাকিয়ে। তাহলে তার রূপটা দেখবেন, কিছুক্ষণ তাকিয়ে দর্শন করবেন, তারপরে আবার একটুখানি চোখ বন্ধ করবেন জপ করার সময়। দেখবেন তার ছবিটা ভেসে উঠছে। যেই অন্য চিন্তা আসবে না, তখন আবার ভগবানের দিকে তাকাবেন, গোপালের দিকে তাকাবেন, তাকিয়ে তাকিয়ে জপ করবেন, আবার চোখটা বন্ধ করবেন। এইভাবে আপনারা অভ্যাস করুন। দেখবেন এই অভ্যাসটাই আপনাদেরকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে। কেন না, যদি অভ্যাস হয়ে যায় না, তাহলে চোখ বন্ধ করে তাকেই দেখতে পাবেন। তার গোটা শরীরটা দেখার দরকার নেই, শুধু আশীর্বাদ করছে হাতটা দর্শন করুন। এই হাতটা আপনার মনের মধ্যে গেঁথে নিন। ভগবানের মুকুট, ভগবানের চোখ, যে কোনো অঙ্গের মধ্যে যে কোনো একটু অংশ, বা গোটা শরীর হলে গোটা শরীর। আপনাদেরকে এটাই আমার বলার, ভগবানের সামনে গিয়ে চোখ বন্ধ করে বসবেন না। আমরা সবচেয়ে মহামূর্খ, আমরা সবচেয়ে বড় ভুল করি। এত কষ্ট করে আমরা যাই মন্দিরে, গিয়েই আমরা নিজের কামনা বাসনা জানাতে থাকি আর চোখ দুটোকে বন্ধ করে বসে থাকি। তারপরে বাড়ি এসে আমরা ভুলে যাই ভগবানের মাথায় কেমন মুকুট ছিল, ভগবানের হাতের বাঁশিটা কেমন ছিল, ভগবান যে পীতাম্বরী ধারণ করেছিলেন তার রঙটা কেমন ছিল, ভগবানের গলার হারটা কেমন ছিল, ভগবানের হাতের বাজু কেমন ছিল। জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো না, কারণ আমরা তো দেখিইনি সেগুলো। আমরা নিজের কামনা বাসনা জানাতে ব্যস্ত, চোখ দুটোকে বন্ধ করে। এই ভুল কখনো করবেন না, এতে ভগবানও খুশি হন না। ভগবান চান কত দূর থেকে এসেছিস, কত কষ্ট করে এসেছিস, আমাকে দেখ, আমার রূপটা দেখ, আমি তোদেরকে দর্শন দিচ্ছি, তোরা দর্শন কর। না, আমরা সবার আগে মূর্খের মতো আমরা চোখ দুটো বন্ধ করে বসে থাকি। এতে কি ভগবান আমরা পাবো? এই অন্তরে কি ভগবানের ছবি আমরা রাখতে পারবো? আপনারা মিলিয়ে নেবেন। কার কতটা ভালো লাগলো আমাকে কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।